তো ইমানের পরীক্ষা। কারো বাপ মরে গেছে, কারো মা মরে গেছে, কারো ভাই মরে গেছে। আরে ভাই, দুনিয়াতে তো মানুষ আসছেই মরবার জন্য, কেউ আগে কেউ পিছে। আল্লাহ পয়দা করছে, আল্লাহর কাছেই গেছে, মরে কই যাইব? হ্যাঁ ভাই, মরে কি মাটির লোকে মিশে যায় নাকি? মতের পরে তো আল্লাহর কাছে যায়। যে আল্লাহর কাছ থেকে আমার ভাই আইছিল, সে আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাই যদি দুনিয়াতে ইমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে। আমার পিতা মাতা যদি দুনিয়াতে ইমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার যত আরাম তার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে, বেহেশতের বাগানে পৌঁছে। বেহেশতের বাগানে, বেহেশতের বিছানায় শুইছে, আর তাকে বলা হয়েছে নাম কানাও মাতিল আরুস, ঘুমায় থাকো দুলহানের মতো, দুলানের মতো, প্রথম রাত্রি দুলানের মতো ঘুমায় থাকো। সেই কবরের মধ্যে শুয়ে আছে, ঘুমায় আছে, জান্নাতের বিছানা তার জন্য বিছানা হয়েছে। বয়ানটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে শুনুন, আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে ঈমান বানায় দেব, ওই কবরে গেলে পয়লা প্রশ্ন, মার রব্বুকা, কে তোমারে পালছে? দুনিয়াতে সে কারে তার পালনকর্তা মনে করছে? তার পালনকর্তা কাকে মনে করছে? দুনিয়াতে কাকে পালনকর্তা মনে করছে? ছেলেরা পালনকর্তা মনে করে, ছেলে মেয়েরা বলে আমাদের মা বাপই তো আমাদেরকে পালে। যে চাকরি করে বলে বস সাহেবই তো আমাদের পালে, বসে দিছে, বেতন দেয়, মাসে মাসে বেতন দেয়। যে চাকরি, যে ব্যবসা করে, এ করে আমার ব্যবসায়ী তো আমারে পালে। ব্যবসায় পারে না, চাকরি পারে না, মা বাপে পারে না, কেউ পারে না, পালন করতে আল্লাহ। এই ইয়াকিন বানায় এলো এখানে। ওই কবরে পয়লা প্রশ্ন তোমার এটাই হবে, মার রব্বুকা। বলে ওইখানে তো না ব্যবসা দেখবে, না চাকরি দেখবে, না মা দেখবে, না বাপ দেখবে, দুনিয়ার কারোরই দেখবে না। ওইখানে দিলে যে ইয়াকিন বানাইছে, সে ইয়াকিন মোতাবেক জবাব দিবে যে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহকে রব বলে স্বীকার করছে দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনছে, ঈমানকে দিলের মধ্যে বসাইছে, দুনিয়ার বিভিন্ন অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা তাকে ঈমানের উপরে মজবুত রাখবে। অসুখ হলে কেউ আল্লাহ অসুখ দিছে, বিপদ হলে কেউ বিপদ আল্লাহ দিছে। আর আল্লাহ বিপদ কেন দিছে? আর আল্লাহ বিপদ দিছে আমার ঈমানকে মজবুত করার জন্য, যে ঈমানকে মজবুত করার জন্য। আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি কথা মনে করছে যে সে কইলে যে আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে এমনি ছেড়ে দিব, তাকে পরীক্ষা করব না? তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে বিভিন্ন অবস্থা আনেন। এই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ তাআলাই বান্দাকে মজবুত রাখেন ঈমানের কলমার উপরে। ডাক্তারের ওষুধ দিছে, ডাক্তারের ওষুধ খাইছে, তারপরেও এক ঈমানওয়ালা কি বলে? বলে শেফা তো আল্লাহই দিছে। মেরা মহতরম দোস্ত বুজুর্গ, একজনে খানা খাওয়াইছে, সে কি বলে? সে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই, খানা তো আল্লাহই খাওয়াইছে। তারপরে যার মাধ্যমে খাওয়াইছে তারে একটু দোয়া দিয়ে দেয়, আকালা তাআমুকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। ভাই, আপনার উসিলায় খানা আল্লাহ খাওয়াইছে, আপনারও একটু দোয়া দিলাম যে আপনার খানা পিনা নেক লোকে খাক। এবং আপনার খানা পিনার দ্বারা রোজাদারি ইফতার করুক, আর আপনার উপরে ফেরেশতারা রহমতের
আপনার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করুক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমান দুনিয়াতে বিভিন্ন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই সব পরীক্ষায় যে পাশ হইতেছে, দৈনিক পরীক্ষা হইতেছে, মুহূর্তে মুহূর্তে পরীক্ষা হইতেছে। কি কয় বান্দা, কি কয়? ছেলে মরে গেছে, ছোট বাচ্চা মরে গেছে আর কি। তা আল্লাহ তাআলার কাছে ফেরেশতায় ওই বাচ্চার রূহ যখন লয়ে পৌঁছে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি কি কইছে? তো ফেরেশতারা বলে যে আপনার বান্দা বান্দি আপনার প্রশংসাই করছে। আল্লাহর দেওয়া আমানত ছিল, আল্লাহই লয়ে গেছে, আল্লাহরই শুকর, আল্লাহই দিছে, আল্লাহই নিছে। লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি, ওনার নাতি ইন্তেকাল হইতেছে। হুজুরের বেটি খবর দিয়া পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার সন্তান মরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়া পাঠাইছেন যে আল্লাহই যা কিছু দেন, আল্লাহই যা কিছু নেন, আল্লাহই নেন। আল্লাহর দেওয়া জিনিসই আল্লাহ নিয়ে যান। ফালতাসবিরি ওয়াল তাহতাসিবি, তুমি সবর করো, অর্থাৎ ঈমানের উপরে মজবুত থাকো, আর তুমি এই মুসিবতের জন্য আল্লাহর কাছে সওয়াবের আশা করো। তো এই বাচ্চাকে যখন আল্লাহর কাছে রয়ে গেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি তাদের কলিজার টুকরা লয়ে এসো, তারা কি বলছে? বলে তারা আপনার প্রশংসাই করছে, আপনার নামে কোনো নালিশ করে নাই। ঈমান কমজোর হলে কি কয়? যে পরীক্ষায় ফেল করে, দুনিয়ার পরীক্ষায় ফেল করে, সে কয় আল্লাহ আর কারো পুত দেখে নাই, আমার তো পুত মাত্র একটাই আসছিল, অমুকের হলো তিনটা, একটা নিত, আমার ডাইনি দেখলো খালি আল্লাহ। সেই আল্লাহর নামে নালিশ। তারপরে চিল্লা চিল্লি হই হাই তো আসেই, পুত মরে গেছে, যা মুখে আসে কইতে আসে। আরেকজন হলো চোখে পানি তো দুঃখের কারণে বাহির হয়, কলিজাও জ্বলে, কিন্তু মুখে ঈমানের খেলাফ কোনো কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ইন্তেকাল হইতেছে। তো ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন, কোলের উপরে মারা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আপনি না মানা করেন আমাদেরকে কাঁদতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই চোখ বনি আদম এটার উপরে কোনো ক্ষমতা রাখে না। দুঃখ হইলে এই চোখ বেয়া পানি মানুষের ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে পড়ে, এটাতে কোনো গুনাহ নাই। আমাদের চোখ দিয়া পানি পড়ে, কিন্তু আমাদের মুখ ওইটাই বলে যেটা আল্লাহ রাজি হয়। আমাদের মুখে আল্লাহকে নারাজ করার কোনো কথা আমাদের মুখে বাইরে হয় না। তো ঈমানের পরীক্ষা, কারো বাপ মরে গেছে, কারো মা মরে গেছে, কারো ভাই মরে গেছে। আরে ভাই, দুনিয়াতে তো মানুষ আসছেই মরবার জন্য, কেউ আগে কেউ পিছে। আল্লাহই পয়দা করছে, আল্লাহর কাছেই গেছে, মরে কই যাইব? হ্যাঁ ভাই, মরে কি মাটির লোকে মিশে যায় নাকি? মতের পরে তো আল্লাহর কাছে যায়। যে আল্লাহর কাছ থেকে আমার ভাই আইছিল, সে আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাই যদি দুনিয়াতে ঈমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে। আমার পিতা মাতা যদি দুনিয়াতে ঈমান আমল বানাইয়া থাকে, দুনিয়ার যত আরাম তার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে। বেহেশতের বাগানে পৌঁছে, বেহেশতের বাগানে, বেহেশতের বিছানায় শুইছে, আর তাকে বলা হয়েছে নাম কানাও মাচিল আরুস, ঘুমায় থাকো দুলহানের মতো, দুলানের মতো।
প্রথম রাত্রি দুলানের মতো ঘুমায়া থাকো। সেই কবরের মধ্যে শুয়ে আছে, ঘুমায় আছে। জান্নাতের বিছানা তার জন্য বিছানা হয়েছে, আর দুনিয়ার একদিন সমান সময়ের ব্যবধানে তাকে ঘুম থেকে জাগায় জান্নাত দেখানো হইতেছে। জান্নাতের খুশবু তার কবরের মধ্যে পৌঁছতেছে। দুনিয়ার চেয়ে দুনিয়াতে এত আরাম আছে না ওই কবরের তার চেয়ে বেশি আরাম? কি বলেন ভাই? কি ভাই, দুনিয়াতে এসি লাগায় কি জান্নাতের আরাম পাওয়া যায়? জান্নাতের খুশবুদার বাতাস যার কবরে ঢুকতেছে আর যাকে জান্নাতের বিছানার উপরে শোয়াইছে, সে কি কবরে বেশি আরামে আছে না দুনিয়াতে বেশি আরামে আছিল? এত অস্থির এবার কি আছে? আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়েছে, আমাদেরকে ঈমানের পরীক্ষা লইছে যে আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি না নারাজ। আমি কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট আছি না আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে অসন্তুষ্ট হয়েছি? এই পরীক্ষা দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা। এখানে পরীক্ষায় পাশ করে কবরে গেছে, কবরে ফেরেশতাই জিজ্ঞাসা করছে মার রব্বুকা, সে কয় রব্বি আল্লাহ। সে কি বলে? রব্বি আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, কবরের মধ্যে ফেরেশতা যখন তোমারে প্রশ্ন করবে মার রব্বুকা, তো তুমি উত্তর দিবা আমার রব তো আল্লাহ, তোমাদের দুইজনের রবকে। ও ফেরেশতা দুইজনে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করবো আর বলবো যে আমরা পরীক্ষা লইতে আইছি না এই ব্যক্তি আমাদের পরীক্ষা লইতে আইছে। তো যার ইমান যেরকম, কেউ তো ওই ফেরেশতা দেখতেই বেহুশ হয়ে যাবে যে দুনিয়ায় ইমান বানায় নাই, আমল বানায় নাই, কম মরলে দেখা যাইব। মরলে কি দেখবেন? এরকম বিকট চেহারাওয়ালা ফেরেশতা, মুনকার নাকির, বিভৎস চেহারা, নাক মুখ দিয়া আগুন বেরিয়েছে, চুলের উপরে হেঁটে আসতেছে, এরকম কুৎসিত চেহারা যে কবরের অন্ধকারকে আরো বাড়াইয়া দেয়, কবরের ভয় ভীতিকে আরো বাড়াইয়া দেয়। ওই ফেরেশতাকে ওইখানে দেখেই মুর্দা মূর্ছা যাইব, কি জবাব দিব রব্বি আল্লাহ, যদি দুনিয়াতে ইমান আমল না বানায় থাকে। ভাই, দুনিয়ায় খাওয়াটা কি বেশি দরকারি না ইমান আমল বানানি বেশি দরকার? হ্যাঁ, ঘর সংসার করা কি বেশি দরকার না ইমান আমলটা বানান দরকার? কাপড় চোপড় ভালো হন বেশি দরকার না ইমান আমলটা ভালো হন বেশি দরকার? এখন কোনটা আমাদের দিলের মধ্যে? আমাদের দিলের মধ্যে কোনটা? এটা তো মুখে কইলাম। দিলের মধ্যে কোনটা? নিজের দিলের প্রশ্ন করি। যেটা মানুষের বেশি দরকার এটারে আগে করে, যেটা মানুষের বেশি দরকার এটার জন্য বেশি মেহনত করে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমান বানাও, আমল বানাও। ঈমানের উপরে আমল তৈরি হয়, নামাজ তৈরি হয়। নামাজ ঠিক হয়ে যাব, নাহলে মৌত পর্যন্ত নামাজ ঠিক হইব না। বিনা ওযুতে মৌত পর্যন্ত নামাজ পড়ছে, খবরই নাই। আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ি, নামাজি লোক। আর ওযু যে কেমনে ছুটে আর ওযু যে কেমনে করতে এটাই জানে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পাক পবিত্রতা নামাজের আগে হাসিল করতে হয়। ইস্তেঞ্জা থেকে পাক হওয়া, ওযু করে পাক হওয়া, গোসল করে পাক হওয়া, এগুলি নামাজের আগে। এরপরে নামাজের কেরাত পড়া থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত, নামাজ শেষ পর্যন্ত
যা কিছু নামাজের ভিতরে আছে এগুলি নামাজের বাহির, আর নামাজের ভিতর হইল দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোকান দিয়ে হইবে না, আমার চাকরি দিয়ে হইবে না, কিছু দিয়ে হবে না, আল্লাহর হুকুম নামাজ দিয়া সবকিছু হইব। আল্লাহর হুকুম নামাজ দিয়ে কি হবে? সবকিছু হবে। মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। প্রথমে আওয়াজ লাগাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে মৌলিক সব জিনিসের মধ্যে চার জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে আগুন বড় না, পানি বড় না, মাটি বড় না, বাতাস বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। আগুন যদি লাগে তো কি বলো? আল্লাহু আকবার। আগুন বড় না, আল্লাহ বড়। যদি ভূমিকম্প হয় তুমি বলো আল্লাহু আকবার। জমিনের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি তুফান ছুটে, বাতাস ছুটে, তুমি বলো আল্লাহু আকবার। এই বাতাসের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি পানি আসে বিশাল আকারে তো তুমি বলো যে আল্লাহু আকবার। এই পানির শক্তি বড় নয়, আল্লাহর শক্তি বড়। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন 4 বার করে আওয়াজ লাগাই দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন, যে আমল, যে ঈমান, যে শরীয়ত নিয়ে আসছে, এইটার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। এই কামিয়াবির দিকে ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সময় হয়ে গেছে নামাজের, আসো নামাজের দিকে। দোকানে বসে থেকো না, চাকরিতে বসে থেকো না, খেতে থাকিও না, ঘরের মধ্যে বসে থাকিও না, তুমি নামাজের জন্য আসো। আল্লাহর কাছ থেকে কামিয়াবি লয়ে যাও। কামিয়াবি আল্লাহর খাজানায়, কোথাও নাই, কোথাও নাই। বাজারে কোনো কিনতে পাওয়া যায় না, কোনো গাছে ধরে না, কোনো গাছে ধরে না, কোন জমিনে কামিয়াবি ধরে, কামিয়াবি কোন জমিনের ভিতরে নাই। কামিয়াবি, সফলতা এক আল্লাহর হাতে। আল্লাহর হুকুমকে যে পুরা করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করছে কামিয়াবি। কাজে নামাজের দিকে আসো, আল্লাহ পাকের ইলমকে হাসিল করো, আল্লাহ পাকের ধ্যানকে দিলের মধ্যে জমাও, এবং আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন সে দ্বীন মতো তোমার জিন্দগির সব কাম করো। কামাই রোজগার, তোমার ঘরানা জিন্দগি, তোমার আখলাক, চরিত্র, সব জিনিস আল্লাহ তাআলার হুকুম মতো বানাও। এই দ্বীন জিন্দগিতে মেহনত করে আনো, তো তোমার দুনিয়ার জিন্দগি আল্লাহ পাকের খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। মৌতের পরে কবরে আল্লাহর খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ পাকের কুদরতে নসিব হবে। এবং কিয়ামতের ময়দানে ছায়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। কিয়ামতের ময়দানে সওয়ারি আল্লাহর কুদরতে নসিব হবে। ডাইনে হাতে আমলনামা আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। বিনা হিসাবে জান্নাত আল্লাহর কুদরতে নসিব হবে। পুলসিরাত পার হওয়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যা আমল করছে তার বিনিময়ে আমি জান্নাতে এমন সব নিয়ামত তৈরি করে রাখছি, কোন চক্ষু, কোন প্রাণী, কোন মানুষ তা জানে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ,
দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগি বনবার রাস্তা হলো ঈমান আর আমল বানানি। এদের জন্যই আল্লাহর রাস্তায় বের হওয়া, নিজের সংসার থেকে, নিজের কায় কারবার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে ফেরেশতাদের সোহবতে নিজের জিন্দগির কিছু সময় কাটাই, যাতে আমি ঈমান হাসিল করতে পারি, আমল ঠিক করতে পারি। এদের জন্যই আল্লাহর রাস্তায় যাওয়ার দাওয়াত। তো এর আসেননি আপনারা ভাই?